ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে লাল লাল সোয়াবিনের তরকারি। অনেকে হাড় ছাড়া বলে এটাকে, মাংস। তা আমি এখানে আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কেটে রেখে দিয়েছি। চাল মগজও ভিজিয়ে রেখে দিয়েছি। আদা আর লঙ্কাটা ভিজিয়ে রেখেছি বাটবো বলে। এখানে গ্যাস চালিয়ে আর বাটি বসিয়ে দিচ্ছি। বাটিতে জল বসিয়ে দেবো সোয়াবিনটা সেদ্ধ হওয়ার জন্য। এই সোয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এরপরে এখানে মশলাগুলো বেটে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর চাল মগজ বেটে নিয়েছি। কড়া বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভেজে নেব আমি। এখানে সোয়াবিনগুলো সিদ্ধ হচ্ছে। আলুগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য। আমি এই আলু ভাজার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আলু আর সোয়াবিনটাকে একসাথেই রেখেছি। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা দিয়ে নিচ্ছি। অনেকে গোটা গরম মশলাও দিতে পারে, আমি দিইনি। এবার ওর মধ্যে টমেটোটা কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো। এবার আদা বাটা যেটা করে রেখেছি সেটাও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়বো। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো পরিমাণ, জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। তারপরে নুনটাও পরিমাণ মতন দিয়ে নেব। এই দুটোকে মিশিয়ে নিই, তারপরে নুন দেবো। নুন দিয়ে নিয়েছি। আর আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে ভালো করে মশলাটাকে কষে নেব। কষানো রেডি। এবার এর মধ্যে চাল মগজ বাটাটা দিয়ে দিলাম আর এই দুটোকে ভালো করে কষে নেব। তেল ছেড়ে এসছে। এবারে এর মধ্যে ভাজা আলু আর সোয়াবিনটা দিয়ে দেব। এবারে এই সোয়াবিন আর আলুটাকে ভালো করে মশলার সাথে কষে নেব। আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো। সোয়াবিন রেডি। ঝোল টকবক টকবক করে ফুটছে, বেশি ঝোল রাখিনি। এবারে এর মধ্যে পরিমাণ মতন গরম মশলা দিয়ে নেব। আমি পুরোপুরি নিরামিষই বানিয়েছি, আমার নিরামিষটাই ভালো লাগে। এবার এটাকে ঢেলে নেব। আমাদের লাল লাল সোয়াবিনের তরকারি রেডি। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।